আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের রাত ১২টার পর থেকে এক্সাম শুরু হবে, সবাই জানেন। তো এক্সামটা কীভাবে দিবেন সেটা আমি একটু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। তো প্রথমে যেটা করতে হবে, প্রথমে আমি একটা লিঙ্ক দিব। লিঙ্কটা হলো এই দেখেন, app.কোরআনেরআলো.com.online exam। এটা অলরেডি গ্রুপে দেওয়া থাকবে। দেওয়া থাকার পর এখানে ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, আমি যদি আবার নতুন করে যদি দেখাই আর একটা ইয়েতে ইউআরএলে, এই যে এই অ্যাপ মানে ইউআরএলটা যখন এই লিঙ্কটা আপনি ক্লিক করবেন তখন এইরকম একটা ইন্টারফেস আসবে। আপনি ল্যাপটপে করেন, একটা ডেস্কটপে করেন, যেখানে করেন এইরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে দেখেন অনলাইন এক্সামে প্রবেশ করুন। অনলাইনে এক্সামে প্রবেশ করুন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই পেজটা আসবে। এখানে দেখেন আপনার নাম এবং ফোন নম্বর দিতে হবে। তো আপনার নামের জায়গায় আমি আমার নাম দিলাম এবং আমার ফোন নম্বর দিলাম। ফোন নম্বর দিয়ে ড্যাশবোর্ডে প্রবেশ করুন, এখানে ক্লিক করতে হবে। ড্যাশবোর্ডে ক্লিক করুন, এখানে ক্লিক করলে দেখবেন একটা পরীক্ষা থাকবে। আপাতত আমি টেস্ট পরীক্ষা দেখাচ্ছি। গত রোজাতে আমরা যে পরীক্ষাটা দিছি সেই পরীক্ষাটা। এখানে পরীক্ষাতে যদি আপনি ক্লিক করেন, পরীক্ষা শুরু করেন, তাহলে আপনার পরীক্ষা শুরু হয়ে যাবে। এখানে যখন আপনি ঢুকবেন তখন আপনার রোল নাম্বার, নাম, হ্যাঁ, ব্যাচ কোন ব্যাচের, এগুলো সব কিছুই আপনাকে দেখাবে। তারপরে যদি আপনি পরীক্ষা শুরু করেন, তাহলে পরীক্ষা শুরু করলে যখন ক্লিক করবেন, পরীক্ষা শুরু হয়ে যাবে। আমাদের কোশ্চিন থাকবে ১০০ মার্কের। ১০০ মার্কের আমাদের টাইম থাকবে ১ ঘন্টা ১৫ মিনিট, মানে ৭৫ মিনিটের টাইম থাকবে। এরপরে আপনি যখন এই যে এখানে আসলেন, পরীক্ষার কোশ্চিনে যখন আসলেন তখন নিচে যাবেন। নিচে যেয়ে আপনার এই যে ১ নম্বর, ২ নম্বর এরকম কোশ্চিন আছে। আপনি অবশ্যই দেখবেন যে আপনাদের একটা বর্ডার আছে। এই যে এখান থেকে একটা, এখান থেকে এটা হচ্ছে বর্ডার। বর্ডারের বাইরে যা স্ক্রল করলে কিন্তু নিচের দিকে এসে একবার সাবমিটে ক্লিক চলে আসবে। তো আপনারা যেটা করবেন, যারা ল্যাপটপ থেকে করবেন তারা হচ্ছে এই মাঝখানে, এই যে এই বর্ডারের মাঝখানে হচ্ছে স্ক্রলিং করবেন। এই যে এটা দিয়ে স্ক্রলিং করা যায়, ঠিক আছে? বর্ডারের মাঝখানে স্ক্রলিং করবেন। স্ক্রলিং করলে আপনি হচ্ছে প্রশ্নগুলো দেখতে পারেন। তো এখানে যখন ১ নম্বর প্রশ্ন আমি যদি ক্লিক করি, তারপর ২ নম্বর প্রশ্ন অ্যান্সার ক্লিক করি, এভাবে যদি অ্যান্সার ক্লিক করি, ক্লিক করলে অ্যান্সারগুলো হয়ে যাবে। এখানে আমার ৯০টার মধ্যে কয়টা করছেন এটা দেখায়। ৯০টা আমি ৫টা ক্লিক করছি। হ্যাঁ, এভাবে এরকম করে আপনি হচ্ছে অ্যান্সারগুলো দিতে পারবেন। আরেকটা বিষয় হলো দেখেন, সবগুলো অ্যান্সারে হচ্ছে গোল দেওয়া আছে, একটি উত্তর দেওয়া আছে। তার মানে এটা একটাই উত্তর থাকবে, হ্যাঁ? আর যেগুলো মাল্টিপল উত্তর, যখন মাল্টিপল উত্তর যদি আমি একটাকে আপনাকে দেখাই, সবার লাস্টে আমাদের একটা মাল্টিপল অ্যান্সার ছিল গত রমাদানে। আমরা যদি সবার নিচে যাই, এই দেখেন এখানে কিন্তু যেগুলো একাধিক উত্তর এখানে লেখা থাকবে, একাধিক উত্তর, ঠিক আছে? এখানে টিক চিহ্ন থাকবে ৪ কোণা, হ্যাঁ? এইটা অ্যান্সারের বক্সটা থাকবে ৪ কোণা, ঠিক আছে? এইভাবে যদি আপনি পরীক্ষা দিলেন এবং এখানে সাবমিটে ক্লিক করার আগে আপনি দেখবেন যে আপনার কয়টা প্রশ্নের অ্যান্সার দিছে, হ্যাঁ? যখন আপনি সাবমিটে ক্লিক করবেন, সবার নিচে সাবমিট আছে, সাবমিটে যখন ক্লিক করবেন তখন কিন্তু দেখাবে আপনাকে যে আপনি ৮০টা প্রশ্ন এখন বাকি আছে, ১০টা প্রশ্নের উত্তর দিছেন। এখনও সময় বাকি আছে আপনাদের ৭৪ মিনিট, হ্যাঁ? তো আপনি যদি হ্যাঁ দেন তাহলে এটা সাবমিট হয়ে যাবে, আর যদি না দেন তাহলে আবার পরীক্ষা আপনি উপরে যেয়ে আবার যে কটা পরীক্ষায় অ্যান্সার দিয়েছেন সেভাবে আপনার আবার এখান থেকে আপনি অ্যান্সার দিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। আরেকটা বিষয় হলো, যদি আপনি রিভিশন দেন, সব পরীক্ষা দেওয়া হয়েছে, আপনি যখন রিভিশন দিতে চান তাহলে সবার উপরে যাবেন। উপরে যেয়ে দেখুন এই যে এখানে নেভিগেশন দেওয়া আছে। আপনি যদি এই যে ১৩ নম্বর দিচ্ছেন, এই জন্য এগুলো সব কালার হয়ে গেছে সবুজ কালার। ১২ নম্বর দিন, ১২ নম্বরে যদি ক্লিক করি আপনার এই যে ১২ নম্বরে চলে আসবে। এটা হচ্ছে ১২ নম্বর প্রশ্ন। এইভাবে দেওয়ার পরে আপনি হচ্ছে সব প্রশ্ন যখন হয়ে যাবে তখন আপনি এটাকে সাবমিট করতে পারবেন। তখন আমি যদি এখন সাবমিটে ক্লিক করি, আমার যদি হ্যাঁ বলি তাহলে সাবমিট হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখেন সাবমিট হয়ে গেছে, তখন দেখাবে ৯০টার মধ্যে ৭৮টা প্রশ্ন অ্যান্সার দিইনি, আমি মাত্র ১২টা প্রশ্নের অ্যান্সার দিছি। এটা সাবমিট হয়ে গেছে। তো এইভাবে আপনি ল্যাপটপ থেকে আপনি পরীক্ষাটা দিতে পারবেন। একইভাবে আপনার মোবাইল থেকেও সেমভাবে আপনি পরীক্ষাটা দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। হটলাইন নাম্বার তো আছেই, অ্যাডমিনের নাম্বার। কোনো সমস্যা হলে অ্যাডমিনকে মেসেজ দিবেন, ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ।